ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বাসায় যেভাবে খুব সহজেই এই বিফ তেহারিটা রান্না করি সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে 3 কাপ পোলাও চাল, আদা রসুন পেস্ট আর হচ্ছে গরম মশলার গুঁড়া, এলাচ, তেজপাতা নিয়েছি। এইভাবে আলু টুকরা করে কেটে আর এই সাইজ করে আমি গরুর মাংসগুলোকে কেটে নিয়েছি, সাথে চর্বিও নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে। আর চলে আসি মূল রান্নায়। তো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে আমি তেল দিয়ে আলুটাতে আমি আগে থেকেই চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ওই আলুটাকে আমি এখন একটু ভেজে নিব, হালকা একটু করে ভেজে নিব। উপরে হালকা সামান্য একটু লাল লাল হবে তখনই আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে 3 থেকে 4 মিনিট ভাজার পর এই হালকা হালকা এরকম একটু লাল লাল হয়েছে, আমি তখনই এটা নামিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো আলুই এখন নামিয়ে নিব। আর এই যে এই তেলটার মধ্যেই আমি এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর তার মধ্যে আমি দিব হচ্ছে সরিষার তেল, যেহেতু আমি তেহারিটা একটু সরিষার ফ্লেভার চাচ্ছিলাম। ঠিক যে পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আমি তার সম পরিমাণেই এখানে সরিষার তেলটা দিয়েছি। আর এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি হালকা একটু বাদামি করে ভেজে নিব। এই যে এই পর্যায়ে আমি মাংসটাকে যে ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিব। আর এই পেঁয়াজটার সাথে এটাকে 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব। আর এরপর হচ্ছে যে এই যে আমি যেই মশলাগুলো দিয়ে আমি নর্মালি আদা রসুন পেস্ট, এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলা এসব দিয়েই আমি জাস্ট মাংসটাকে একটু কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। এই যে, আর হ্যাঁ, এই কষানোতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি, এটা মাংস থেকেই পানিটা বের হয়েছে। আর এরপর হচ্ছে আমি এখানে টক দই হালকা পানি দিয়ে এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর সাথে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। এখন আমি এটা কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। আর এই ফাঁকে আমি অন্য আরেকটা চুলায় একটা পাতিলে সামান্য তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর তার মধ্যে হচ্ছে ওই যে পোলাও চালগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলোকে আমি একটু ভেজে নিব, একটু হালকা লাল লাল করে আমি ভালোভাবে ভেজে নিব। আর এই যে পানিটা যখন এই পর্যায়ে শুকিয়ে গিয়েছে তার মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম, 2টা স্যাশে আমি এখানে দিয়ে দিয়েছি। আর তারপর আমি এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি আমার সিক্রেট মশলাটা সাধারণ কিছু ঘরের মশলা দিয়ে এটা বানিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী আমি একসাথে ব্লেন্ড করে এভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই তেহারিটা আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করব না। আর ওই যে আমি ভেজে রাখা পোলাও চালগুলো এখন এটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন আমি এইটা ভেজে নিব একটু মশলাটার সাথে। আর এরপর হচ্ছে আমি এখানে ফুটন্ত যে গরম পানিটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটন্ত গরম পানিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই যে দেওয়া শেষে এটা পরিমাণ মতো আমি পানিটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে আসে। এই যে যখন প্রায় 95% কুক হয়ে গিয়েছে তখন তেহারিটা দেখতে এরকম ছিল। আর এই হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, টাটা।